السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. يا أكرم الثقلين ويا كنز الورى، جد لي بجودك واردني لرضاك. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. يا مالكي كن شافعي في فاقتي، إني فقير في الورى لغناك. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا
محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মনেতে তামান্না নবী দেখব তোমায় স্বপনে প্রেমের পরশ পাইলে আমি ধন্য হব জীবনে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ডাক দিলে গো চলে যেতাম জিয়ারতে মদিনায় রোজা খানি দুয়ে দিতাম মুদের চোখের দরিয়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا মদিনার ওই প্রেম বাগানে কত আশিক ঘুরে রে মধুর সোদা পান করিয়া মিঠাই মনের জালা রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা سيدنا مولانا سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে সম্মানিত করেছেন। অনেক নিয়ামত দিয়ে আমাদের জীবনকে সাজিয়ে দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক বলছেন যে আমি নির্দেশ দিচ্ছি যে তোমরা ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে শুধুমাত্র আমি আল্লাহর। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ ছাড়া তোমরা আর কারো গোলামি, কারো দাসত্ব, কারো ইবাদত করবে না। সাথে সাথে কোনো দাড়ি ক্ষমা না দিয়ে আল্লাহ পাক বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করবে, উত্তম ব্যবহার করবে। হাজিরিন, মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে মানব সন্তান যখন পৃথিবীতে আসে, এই মানব সন্তানের লালন পালনের দায়িত্ব আল্লাহর। আল্লাহর সৃষ্টির মধ্যে যা কিছু আছে সবার লালন পালনকারী আল্লাহ রব্বিল আলামিন। নামাজে দাঁড়িয়ে আমরা বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তারিফ করছি, প্রশংসা করছি সেই রবের যিনি রব্বুল আলামিন, সেই আল্লাহর প্রশংসা করছি, তারিফ করছি যিনি রব্বুল আলামিন। যত আলম আছে, যত জগৎ আছে, সব জগতের যিনি রব, মানে পালনকর্তা, লালন পালনকারী যে যিনি, সেই আল্লাহর প্রশংসা করছি। যেহেতু আল্লাহ পাক লালন পালনকারী, এজন্য আল্লাহ পাক বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। সাথে সাথেই বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করবে, ভালো ব্যবহার করবে। কেন বলছেন? এই কারণে যে আল্লাহ পাক নিজে এসে নিজ হাতে আমাদেরকে লালন পালন করেন না, মাতা পিতার মাধ্যমে আমাদেরকে লালন পালন করান। মায়ের মনে, বাবার মনে আল্লাহ পাক মহব্বত ঢেলে দেন। বাচ্চার জন্যে, সন্তানের জন্য মায়া, মমতা, মহব্বত মা বাবার মনে আল্লাহ পাক ঢেলে দেন। তার কারণেই পিতামাতা এত কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে সন্তান লালন পালন করে। এজন্য আল্লাহ পাক বলছেন আমি আল্লাহর গোলামি করবে আর মাতা পিতার সাথে উত্তম আচরণ করবে, উত্তম ব্যবহার করবে। সূরা লুকমানে আল্লাহ পাক বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير ووصينا الإنسان بوالديه। আল্লাহ পাক বলছেন সব মানুষকে আমি তার মাতা পিতার সাথে, তার মাতা পিতার ব্যাপারে নির্দেশ দিচ্ছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, কেন? যে হামালাত উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, স্পেশালি তার মায়ের কথা এসেছে যে প্রত্যেকটা সন্তান যখন মায়ের গর্ভে থাকে, মা যখন বাচ্চা গর্ভে ধারণ করে, হামালাত উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন,
তখন মা এমন কষ্ট সহ্য করে যে কষ্ট বারবার বারবার ফিরে আসে। বাচ্চা গর্ভে ধারণের সময় মায়ের এত কষ্ট হয়, এই কষ্ট একবার নয়, দুইবার নয়, বারবার বারবার কষ্ট ফিরে আসে। মায়ের পেটে বাচ্চা যখন নীরব থাকে মা একটু আরাম বোধ করে, যখন নাড়াচড়া করে তখন মায়ের খুব কষ্ট হয়। আবার বাচ্চা একটু নীরব হয়ে যায়, মা একটু হলেও আরাম বোধ করে। আবার বাচ্চা যখন হাত দিয়ে ঠেলা মারে, পা দিয়ে গুথা মারে, পা দিয়ে লাথি মারে, মায়ের খুব কষ্ট হয়। আল্লাহ পাক বলছেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমাকে গর্ভে ধারণের সময় এমন কষ্ট সহ্য করেছে যে কষ্ট বারবার বারবার ফিরে এসেছে। ওয়া ফিসালুহু ফি আমাইন, আর কমপক্ষে 2টা বছর মা তোমাকে দুধ পান করিয়েছে। দুধ পানকালীন মায়ের খুব কষ্ট হয়। গভীর রাতে, শীতের রাত, হঠাৎ করে বাচ্চা কাঁদে, মায়ের ঘুম ভাঙে, মা বুঝে আমার বাচ্চাকে এখন দুধ পান করাতে হবে। মা জরুরি কোনো কাজে আসে, বাচ্চা কাঁদে, মা দৌড়ে আসে, বাচ্চাকে দুধ পান করাতে হয়। ছোটো বাচ্চা থাকা অবস্থায় মা কোথাও যেতে চায় না, আত্মীয়ের বাড়ি, বিয়ের বাড়ি, কোনো প্রয়োজনে কোথাও যেতে হলে মা যেতে চায় না, তার বাচ্চার ডিস্টার্ব হবে, কষ্ট হবে। এত লম্বা জার্নি বাচ্চা কেমনে সহ্য করবে? মোট কথা শিশুকালে বাচ্চার লালন পালন করতে মায়ের অনেক কষ্ট হয়। এজন্য আল্লাহ পাক বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি নির্দেশ দিচ্ছি আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করার জন্যে। মুহতারাম হাজিরিন, বিশেষ করে আল্লাহ পাক যখন আল্লাহ পাক বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার জীবদ্দশায় তোমার মা তোমার বাবা দুজনে অথবা যে কোনো একজন যদি বৃদ্ধ অবস্থায় উপনীত হন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তুমি বেঁচে আছো, এমত অবস্থায় তোমার মা বাবাও আছেন আর বৃদ্ধ হয়ে গেছেন, দুজন বা একজন, ফালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এই অবস্থায় তুমি তোমার বাবা মার সাথে উত্তম ভাষায়, সম্মানসূচক ভাষায় কথা বলবা। উফিন ওয়ালা তানহারহুমা, আল্লাহ পাক বলছেন যে এই বৃদ্ধ অবস্থায় তাদের সেবা যত্ন করতে গিয়ে তোমার কষ্ট হচ্ছে, তোমার ডিস্টার্ব হচ্ছে, এটা তাদেরকে বুঝতে দিবা না। এমনকি তাদেরকে শুনিয়ে তুমি উফ শব্দটা উচ্চারণ করতে পারবা না। যে এই মা বাপ যখন বৃদ্ধ হয়ে যান, যে কোনো মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার গায়ের শক্তি কমে, মনের শক্তিও কমে, স্মরণ শক্তিও কমে। তাই কখনো কখনো এক কথাকে বারবার ওরা বলেন। যেমন আপনি বাজারে যাবেন বিকালবেলা, আপনার বৃদ্ধ বাবা আপনাকে বলছেন আমার ঔষধ কিন্তু আনতে বলবে না। জি আচ্ছা আব্বু, আমি ওষুধ আনবো। আপনি কাপড় পরে রেডি হচ্ছেন, বাবা ভুলে গেছেন, আবার আপনাকে ডাক দিয়ে বলছেন এদিকে আস। কি আব্বু, আমার ওষুধ কিন্তু আনতে হবে। এরকম দেখা যায় যে ভুলে গেছেন, এক কথা বারবার বলছেন, আপনি ওষুধ খাওয়াইছেন, ভুলে গেছেন,
আবার বলছেন আমার ওষুধ খাওয়া তো বাকি, আমাকে ওষুধ খাওয়াও। আপনি নরম সুরে বললেন আব্বা আপনি ভুলে গেছেন তো, এই তো একটু আগে ওষুধ খাওয়াইছি। এরকম বলতে হবে নরম সুরে, ধমক দিয়ে বলা যাবে না। এক কথা বারবার কেন, একটু আগে তো খাওয়াইলাম। ধমক দিয়ে বলা যাবে না। আপনাকে বিরক্ত করছেন, এক কথা বারবার বলছেন, এজন্য আপনার ডিস্টার্ব হচ্ছে, তাই তাদেরকে শুনিয়ে উফ শব্দটাও উচ্চারণ করা যাবে না। সন্তান তোমার স্মরণ রাখা দরকার, তুমি যখন ছোট ছিলে বাবা মা তোমাকে তাদের জীবনের ঝুঁকি নিয়ে লালন পালন করেছেন, কত ডিস্টার্ব করেছো তুমি। তোমার বাবা জরুরি কোনো একটা হিসাব করতেছেন কাগজ কলম দিয়ে, তুমি পাশ টান দিয়ে কলম নিয়ে এসছো, কই বাবা তো রাগ করে তোমাকে ধমক দেন নাই, থাপ্পড় দেন নাই, ডিস্টার্ব করেছ। তুমি পানি খাচ্ছ, জুস খাচ্ছ, দুধ খাচ্ছ, বাবা লেখালেখি করতেছেন, সেখানে গিয়ে বসেছ না পড়ে গেছো, জরুরি কাগজটা দুধে বা তোমার জুসে বা পানিতে ভিজে গেছে, নষ্ট হয়ে গেছে। তোমাকে তো বাবা তো তোমাকে থাপ্পড় মারেন নাই, ধমক দেন নাই। লিখার সময় আজ জিজ্ঞেস করেছে আব্বু এইটা কি, বাবা বলেছেন বাবা এইটা হচ্ছে কলম, আপনি বলে গেছেন ছোট তো। একটু পরে আবার আব্বু এইটা কি, এইটার নাম কি, এটা কলম। বারবার এক কথা আপনি বলেছেন, বাবা বিরক্ত বোধ করেন নাই, মা বিরক্ত হন নাই। মা নামাজ পড়তেছেন, তুমি গিয়ে মায়ের গাড়ে চেপে বসেছ, মা তো তারপর দিয়ে তোমাকে পালান নাই। জরুরি কোনো কাজ করতেছেন, তুমি ডিস্টার্ব করেছো বারবার। এজন্য আল্লাহ পাক বলছেন উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের আচরণে তোমার কষ্ট হচ্ছে এমনটা ভেবো না, তাদেরকে বুঝতে দিও না যে তোমার কষ্ট হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, আর এটাকে ডিস্টার্ব বা কষ্ট মনে করো না। এমনকি তাদেরকে শুনিয়ে উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ করা যাবে না। ধমক তো দেওয়া যাবেই না, উফ বলাও যাবে না। কি করতে হবে? ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে উত্তম আচরণ, উত্তম শব্দে, উত্তম কথায় তাদেরকে সম্বোধন করতে হবে। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ। তাদের প্রয়োজনে, তাদের স্বার্থে, তাদের সেবা যত্নের জন্যে তুমি এত বিনয়ী হও, তোমার বাহু বাড়িয়ে দেও, তোমার হাত বাড়িয়ে দেও, তাদের সেবা যত্ন উত্তমভাবে করো। জানাহায যুল্লি মিনার রাহমাহ। আর তাদের জন্য বলো, আল্লাহ দরবারে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটা কথা অনেকেই জানেন না, এই দোয়া আমরা করি মা বাবার ইন্তেকালের পর। মা বাপ বেঁচে আছেন, অসুস্থ আছেন, দুর্বল আছেন, বৃদ্ধ হয়ে গেছেন, এই অবস্থায় এই দোয়া কেউ করে না। আমার জানা মতো সবাই মনে করে এই দোয়া করতে হবে বাবা মারা গেলে, মা মারা গেলে। কিন্তু না না, আল্লাহ পাক বলছেন যখন তারা বৃদ্ধ হয়ে যাবে, যখন তারা অসুস্থ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে বা অতি বৃদ্ধ হয়ে যাবে, তখন তাদের জন্য তুমি আল্লাহর দরবারে দোয়া করো। কতটা অনেকেই হয়তো এই প্রথম শুনছেন। যখন তোমার মা, তোমার বাবা দুর্বল হয়ে গেছেন, বেশি বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছেন, হুঁশ বুদ্ধি ঠিক নাই, ঠিক মতো খেতে পারেন না, ঘুমাতে পারেন না, নিজে নিজে চলতে পারেন না, তখন তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। আল্লাহ দোয়া শিখাইয়া দিছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
হে আল্লাহ, আমার আব্বার প্রতি আম্মার প্রতি তুমি সেইভাবে দয়া করো, রহম করো, যেভাবে আমি ছোট থাকা অবস্থায় আমাকে দয়া করেছেন, স্নেহ মমতা দিয়ে লালন পালন করেছেন। পাশাপাশি তাদের ইন্তেকালের পরেও এই দোয়া করবেন। এই দোয়াটা শুধু ইন্তেকালের পরে না, ইন্তেকালের আগে এবং পরে। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন সামিন, মা বাবার হক সন্তানের উপরে তো বেশ। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা মা থেকে আমি পৃথক থাকি, আমার সম্পদ আছে, আমার সন্তানাদিও আছে, বাবা এসে আমার ধন সম্পদ আমাকে না বলেই নিয়ে যেতে চান, আমি কি করব? আমার পৃথক সংসার, আমার কিছু সম্পদ আছে, আমার সন্তানাদিও আছে, বাবা এসে আমাকে না বলেই নিয়ে যান, নিতে চান, এখানে দাবি করেন, আমার কি করণীয় আছে? নবীজি বললেন, তুমিও তোমার বাবার, তোমার সম্পদও তোমার বাবার, তুমিও তোমার বাবার, তোমার সম্পদও তোমার বাবার। তার মানে তোমার যা আছে সব যদি তোমার বাবা নিয়ে যেতে চান, তোমার বাধা দেওয়ার কোনো অধিকার নাই। হাজিরিনে কেরাম, সামিন এজাম, বৃদ্ধ বাবা মার সাথে, সব বাবা মার সাথে সব সময় ভালো আচরণ করতে হবে। এমনকি মা বাপ যদি অমুসলিম হয়, আপনি মুসলমান হয়ে গেছেন, আপনার বাবা আপনার মা এখনো অমুসলিম, মুসলমান হন না, তখন কি করবেন? হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার কাছে এসেছেন, তিনি এখনো মুসলমান হন নাই, তিনি মুশরিকা, আমি ওনার সাথে কেমন আচরণ করব? নবীজি বললেন, তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণ করো। মা বাবার সব কথা শুনতে হবে, মা বাবার আদেশ মান্য করতে হবে। আপনি কোনো এক কাজে যাবেন, মা বলেন না যাওয়ার দরকার নাই, এই শেষ, আর কোনো তর্ক নাই, বন্ধ করে। শুধু এমন কোনো আদেশ, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। সূরা লুকমানের আয়াত। যে মা বাবা দুজন বা একজন আপনাকে এমন কোনো আদেশ করেছেন, এমন কোনো কাজ করতে বলেছেন, যেটা করলে আল্লাহ পাকের সাথে শিরিক হয়ে যাবে, মানে গুনাহের কাজ। কোনো মা বাপ এরকম করেন না। আল্লাহ পাক বলছেন, যদি তোমার মা তোমার বাবা তোমাকে এমন কোনো আদেশ করেন যেটা গুনাহের কাজ, আল্লাহর সাথে শরিক হয়ে যায় বা আল্লাহর নির্দেশ অমান্য হয়ে যায়, যেমন আপনি নামাজ পড়বেন, মা বলছেন না এখন নামাজ পড়া দরকার নাই, আগামীকাল পড়া যাবে কাজা, যে এইটা মানা যাবে না, উদাহরণস্বরূপ। এরকম যদি কোনো আদেশ মা দেন বাবা দেন যেটা আল্লাহর আদেশের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, এইটা মানা যাবে না। এছাড়া আব্বা আমার সব আদেশ মানতে হবে। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা মার মৃত্যুর পর তাদের জন্য কি কিছু করা যায়? বাবা মার মৃত্যুর পর তাদের জন্য কি কিছু করা যায়? তাদের সাথে কি ভালো ব্যবহার করার কোনো ব্যবস্থা আছে? নবীজি বললেন, হ্যাঁ আছে। কি আছে? তাদের জানাজার নামাজে শরীক হবা, তাদের ঋণ থাকলে পরিশোধ করবা, তারা যদি কাউকে কোনো ওয়াদা দিয়ে যান সাধ্যের ভিতরে থাকলে সেই ওয়াদা পূরণ করবা, তাদের নিকটাত্মীয় যারা আছেন, বন্ধু বান্ধবী যারা আছেন,
ওদের সাথে উত্তম আচরণ করলে মা বাবা খুশি হবেন। মুহতারাম মুআজ্জাল হাজিরিন সামিল, কোন মানুষের মা নেই, বাবা নেই, পৃথিবীতে তার যত কাজ আছে ফরজ আমলের পর তার সবচেয়ে বড় নেকের কাজ হচ্ছে, ভালো কাজ হচ্ছে আন্না সাদাকাতা লিল ওয়ালিদাইনি বাদা মাউতিহিমা বিররুল লাহুমা কাবীর। ফরজ কাজের পর তার জন্য সবচেয়ে উত্তম কাজ হচ্ছে মা বাবার রূহের মাগফিরাতের জন্য সম্পদ ব্যয় করা। বলেন সুবহানাল্লাহ। ফরজ কাজের পর আপনার মা নেই, বাবা নেই, দুজন নেই বা যে কোনো একজন নেই, ফরজ কাজের পর আপনার জন্য পৃথিবীতে সবচেয়ে ভালো কাজ হচ্ছে, বেশি সওয়াবের কাজ হচ্ছে তাদের মাগফিরাতের জন্য আপনার টাকা, আপনার সম্পদ ব্যয় করা। আজ কথাগুলো ওর আবেগ নিয়ে বলতে হলো যে মা বাবার প্রতি সন্তানদের অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য, মা বাবার নাফরমানি বড় বেড়ে গেছে। এই যে ঢাকার মিরপুরে নূরজাহান বেগম নামে ৭৫ বছর বয়সী যে মহিলা মারা গেলেন, কি নির্মম মৃত্যু। মরার পর ৭ দিন বিছানায় লাশ পড়ে আছে, লাশে পোকা ধরেছে। বিরাট ধনী, বহুতল ভবন, তাদের নিজস্ব ভবন। 3 ছেলে, একজন সচিব, একজন বুয়েটের শিক্ষক, একজন ফ্যামিলি সহ কানাডায় সেটেল, এক মেয়ে, একটা ঢাকার একটা নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা। ওই মেয়েটি আবার ওই বিল্ডিংয়েই থাকে, পৃথক ফ্ল্যাটে নয়, একই ফ্ল্যাটে থাকে। ওই বৃদ্ধা মহিলার নাতি নাতনিও ও আছে। মরার পর 7 দিন পর্যন্ত পড়ে আসে, লাশ পচে গেছে, লাশে পোকা ধরেছে। তাহলে মরার আগে কি হয়েছে, কি অবস্থা ওনার সময় কেটেছে? সাংবাদিকরা দেখেছে ওনার রুমের যে অবস্থা, যে এত নোংরা অবস্থা, একটা পশুও এত নোংরা অবস্থায় বাঁচতে পারে না। কি ভাষা ওদের জন্য ব্যবহার করব? হায়ওয়ান বললে কম হয়। ওই বৃদ্ধা মহিলার যে 3টা ছেলে, একটা মেয়ে, ওদেরকে কুত্তা কুত্তি বললেও তো কম হয়। তারাও নিজের ছেলে মেয়ে, মা বাবা এগুলো কম বেশ বুঝে। হায়ওয়ান তার নিজেরও সন্তান চিনে, হায়ওয়ান তার মা বাবাকে বুঝে। ওরা আবার উচ্চ শিক্ষিত। একজন সচিব হতে হলে অনেক শিক্ষা প্রয়োজন। শিক্ষা ছিল, সুশিক্ষা ছিল না। শিক্ষা তাকে, শিক্ষা আর টাকা তাকে মানুষ থেকে পরিবর্তন করে পশু বানিয়েছে। বুয়েটের শিক্ষক এক ছেলে, সে কি শিখাবে বাচ্চাদের? আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুর। এমন সন্তান যেন আমাদের কারো ঘরে জন্ম না নেই। অনুরোধ করছি, সন্তানকে যা পারেন শিখান, পৃথিবীর সব ইলম শিখান, প্রথমে তাকে ইসলামটা শিখান, সেই ছোট্ট বয়সে তাকে কোরআন শরীফটা শিখান, ইসলামের প্রয়োজনীয় ইলম তাকে দেন, হালাল হারাম, ভালো মন্দ, জায়েজ না জায়েজ, এগুলো তাকে শিখান। পৃথিবীতে একটাও রেকর্ড নাই মা বাবা সন্তান লালন পালন করার সময় বাচ্চার সব হক আদায় করেছে আর ওই বাচ্চা বড় হয়ে মা বাবার সাথে নাফরমানি করেছে। পৃথিবীতে একটাও রেকর্ড নাই।
দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার পরীক্ষায় পাশ করার জন্য মা বাবা উজাড় করে সব দিয়ে দেয়। একজন এসে এক হুজুরকে প্রশ্ন করলো, হুজুর আমার ছেলের পরীক্ষা চলছে, গভীর রাতে ঘুমায়, তাকে ফজরের সময় ডাকলে তার মারাত্মক ডিস্টার্ব হয়ে যাবে, স্বাস্থ্য খারাপ হবে, পরীক্ষায় ডিস্টার্ব হবে, আমি কি করব? হুজুর বললেন ডাকার দরকার নাই, ডাকবেন না, কিন্তু ওই দিন যদি আপনার ঘরে আগুন ধরে যায়, সবাই বাইরে চলে যাবেন, ঘরে আগুন ধরেছে, তখন বাচ্চাকে কি করবেন? তার তো পরীক্ষা, গভীর রাতে ঘুমাইছে, তখন কি করবেন? ডাকবেন কি না? ডাকবো। কেন ডাকবেন? দুনিয়ার আগুনে জ্বলে যাবে, এজন্য তাকে ডাকবেন। এক ওয়াক্ত নামাজ স্বেচ্ছায় অবহেলায় গাফলতির কারণে না পড়লে 80 হুব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর আপনার কোনো প্রচেষ্টা নাই। সন্তানদেরকে, নাতি নাতনিকে দ্বীন ইলম শিক্ষা দেন, তাকে কোরআন শিখান, সম্ভব হলে তাকে মাদ্রাসায় পড়ান। এখন আগের মতো দিন নাই, এখন মাদ্রাসায় পড়ে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, সচিব হওয়া যায়, ম্যাজিস্ট্রেট হওয়া যায়, ডিসি হওয়া যায়, সবই হওয়া যায়। তাহলে এই সন্তান তার মা বাবার সাথে, মুরব্বীদের সাথে এমন খারাপ আচরণ করবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.